দেখুন, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন এই আক্রমণকে সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলেছে, কারণটা কিন্তু সহজেই অনুমেয়। গতকালই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, জেলা বিচারকদের কাছে আবেদন নিয়ে যাচ্ছেন কেন রাজনৈতিক কর্মীরা, বিচারকদের বিরক্ত করার কি প্রয়োজন আছে, কেন মাননীয় বিচারপতিদের এ কথা বলতে হচ্ছে। আপনারা জানেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জুডিশিয়াল অফিসারদের চিঠি দিয়ে নাম বাদ যাওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু এই পদক্ষেপকে একেবারেই ভালোভাবে নেয়নি, তীব্র ভর্ৎসনা করেছে। আজ মাননীয় প্রধান বিচারপতি এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন যে সব থেকে দুর্ভাগ্যজনক হলো পশ্চিমবঙ্গে সব কিছু নিয়ে রাজনীতি হয়, এমনকি আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও। আমি আবার বলছি, ইঙ্গিতটা খুব পরিষ্কার। সুপ্রিম কোর্ট বলল, আপনি কি ভাবেন? আমরা জানি না এই ঘটনা কারা ঘটিয়েছে। রাত 2টো অবধি গতকাল আমরা জেগেছিলাম। আমার পরের বক্তা অবশ্যই অরূপ চক্রবর্তী। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু অরূপ, বিরোধীরা তো বলছে যে প্রতিদিন মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে যে পরামর্শ দিচ্ছেন যে প্রতিবাদে হাতা খুন্তি নিয়ে মহিলাদের সামনে থাকতে হবে, মালদার এই হামলা একেবারে সেই মডেলে হয়েছে। অরূপ।